নমস্কার সবাইকে। আর এই দেখো সোনামা এই সবে ঘুম থেকে উঠেছে। আর আমরা তো উঠেছি অনেকক্ষণই, চাও খাওয়া হয়ে গেছে। তো ওকে একটু ওর মা মুখ টুক মুছিয়ে দেবে জল দিয়ে, প্রতিদিনের মতো আর কি। সকালেও বাড়িতেও এরকমই রুটিনটা ওর চলে। তো ওর কিন্তু মুখে কোনো কান্না নাই। সকাল সকাল উঠে ছেলেরা যে একটুখানি কেমন করে তা কিন্তু নয়, সকাল থেকে উঠেই মুখে হাসি। আর এই দেখো ওকে কোলে নিয়ে একটু ফুল দেখাচ্ছি। তো এই গাছটাতে বেশ অনেক কটা ফুল ধরেছে, আর একটা নয়, ওগুলো অনেকগুলো একসাথেই হয়। আর এদিকে দেখো এই গাছটা দেখো ফুলে একেবারে যেমন ভর্তি হয়ে গেছে। তো ওকে দেখাচ্ছি, ওর ফুল ছিঁড়বো খেলবো এসব কোনো এখন মন নেই আর কি। এই তো সবে সকালবেলা উঠেছে, একটুখানি কোলে করে ঘোরাচ্ছি। আর তারপরেও একটুখানি চা ও বিস্কুট দেবো, তারপরে খেতে যায়নি, খাওয়াটাই আর কি তবে ভাত মুড়ি খেতে অসুবিধা হয়নি, ওই খালি দুধটা খেতে একটু অসুবিধে। তো আমি এদিকে অনেক কটা জামা ভিজিয়েছি, ওগুলো কেচে নিয়েছি, ওগুলো নিয়ে ছাদে যাব। আর ওই যে যখন বিছানার উপরে উঠে খেলতে খেলতে হিসু করে দিচ্ছে, সেগুলোই আর কি একটুখানি রোদ করেছে ভালোই, প্রচুর গরম পড়েছে। তো সেই রোদে দিলে কেচে দিয়েছি, শুকিয়ে যাবে। তো এই দেখো ছাদে একটু খেলতে পাবে, ওই জন্যে ছাদে নিয়ে এসেছি, ওর ভালোও লাগবে আর কি। এমনিতেই সারাদিন হাসি খুশি খেলাধুলা করেই যায়, তো মাঝে মাঝে মা মা করতেই থাকে, মানে মায়ের একটু চোখের আড়াল একটুক্ষণ বেশি হয়ে গেলে তাই আর কি। তো ছাদে কি করছে বলো তো, এই যে আমি কাপড় জামাগুলো মেলছি, বলেছি এর উপরে পা দিবি নি, তো বেশি বেশি করে পা দিচ্ছে। এইটা বলেছি ধরবি নি, তো ছুটে এসে এটা ধরার জন্য আসতে জানো। তো বেশ ভালো লাগছিল ছাদে এসে। ওর মা একটু নিচেতে ও সাবুটা বানাচ্ছে, তো আমরা যেয়ে আর কি আমি নিচে যেয়ে ওটা আর কি খাওয়াবো ওকে, দেখবো চেষ্টা করে খাওয়াতে পারি কি না। তো ও চামচ দিয়ে খেয়ে নেয় ওটা, ওগুলো খেতে অসুবিধা হয়নি, কিন্তু দুধটাই গন্ধলে করে খাওয়াতে হয় ফোন দেখিয়ে এই করে। তো ছোটোবেলার থেকে দুধ খাওয়ানো না শেখালেও তো অসুবিধা আছে। আর এদিকে সেই জন্যে আর কি এই বেড কভারগুলো একটা খাটের উপরেই ছিল, তো সেগুলোই দিয়েছি, আর নিচে গদিটা মেলে দিয়েছি, যেহেতু ওইটা উপরে তুলে আনতে বেশ কষ্ট। আর প্রচুর প্রচুর গরম পড়েছে, নিয়ে আসলে ভালো হতো, একটুখানি রোদে ভালো মতো দেওয়াও হয়ে যেত। আর এই জামা কাপড়গুলো কেচে ওরও প্যান আছে, সোনা মায়েরও হিস করে দিচ্ছে বারে বারে, তো সেগুলো ছাদে আনলে টপ করে শুকিয়ে যাবে। তো দেখো মাঠ পুরো সবুজ হয়ে আছে। আর সোনামার আজকে বাড়ি যাবার পালা, তো মনটা খুবই খারাপ লাগছে ভেতরে ভেতরে, ওপরে না বললেও। আর এই দিকে দেখো ও দাদা কোপার দিয়ে ওইদিকে চলে গেছে, আর ও যাবার জন্য তাড়াহুড়ো করছে। তো এদিকে নিয়ে এসেছি, দেখো ওই যে পেছনে গদিটা আছে, ওটা ওর মধ্যে হিসি করে দিয়েছে খেলতে খেলতে, হয়ে যাবার পর বলছে হিস। তো এই যে সাবুটা নিয়ে বসেছি, দেখি একটু ঠান্ডা করে নিই, দিয়ে আর খাইয়ে দেবো। আর ওইদিকে তো আজকে একটু স্পেশাল রেসিপি আছে, যেহেতু আমার বাড়ির লোকজনেরা কোনো দিনই এসে থাকেনি, বা তাদের ভাত টাত খেয়ে যাওয়ারও সুযোগ সুবিধা আমি পাইনি যে রান্না করে খাওয়াবো। তো আজকে যেহেতু ভাই আসবে নিতে, বলেছে আমার বাড়িতে এসে ভাত খেয়ে যেতে। তো আজকে হবে বিরিয়ানি। আর ছেলেগুলোরও জন্মদিনে সেরকম একটা কিছু করা হয়নি। তো আজকে তবে দিনটা বেশ গরম ছিল, খাওয়া দাওয়াতে অসুবিধেই হচ্ছিল। আর হচ্ছে অরিয়ন আর ওর দাদু ঠাম্মা হচ্ছে যে বিরিয়ানি খেতে পছন্দ করেনি, ওদের জন্যে হচ্ছে একটুখানি রাইস করে দেবো, একই তো চাল। ওর মধ্যে একটুখানি কাজু কিশমিশ আনিয়ে নেব, আর নিয়েছি আর কি, সেটাই বানাবো। তো চলো বানানোটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো নি, যেহেতু আমাদের এই যে সোনাবুড়িটা আছে। আর এই দেখো বসার কায়দা দেখছো, উঁচু জায়গায় গিয়ে বসলো, আবার হেলান দিয়ে শুয়ে বসে। পুরো ভিডিওটা হয়তো দেখালে তোমরা হেসেই গড়াগড়ি খাবে ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের কাছে কি যেন আবদার হচ্ছে কে জানে। তো এই দেখো গরমে তো পুরো অবস্থা খারাপ। পাকার ঘরে দুয়ারটায় যেহেতু পাখা আছে, ওইখানে গিয়ে ওকে খাওয়া দাওয়াটা করালেই ভালো হয়। তো এইদিকে দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে, একটু বেশি করেই মাংস নিয়ে এসেছি, বিরিয়ানিতে দেওয়া হবে আর একটুখানি কষা খাওয়া হবে। আর এইদিকে দেখো রাইসের জন্য আর এটা বিরিয়ানির জন্য ডিমটা এদিকে ভেজে নিয়েছি, চালটা সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি, আর ওটা বেরেস্তা করেছি। আর এইটা হচ্ছে আলুটা তো ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গায় করে নিয়ে বসবো। এটা হচ্ছে রাইসের জন্য চালটা সেদ্ধ করেছি, জলটা ঝরাতে দেবো। আর হচ্ছে যেটা বিরিয়ানির জন্য করেছি সেটা হচ্ছে একটুখানি পাখার তলায় মেলে দিয়েছি, ঠান্ডা হলে তবেই দেবো। তো বিরিয়ানি করার পদ্ধতি হয়তো আমি সঠিক করতে পারি কি না জানি না, তো আমি সব কিছু জিনিস হয়তো দিয়ে উঠতে পারিনি, কারণ ওটা আমরা খেতেই পারিনি, অত সেন্ট অত আতরের গন্ধ, ওটা আমরা খেতেই পারিনি। তাই খুব একটা গন্ধ দিয়ে বা দিয়ে করিনি, খালি বিরিয়ানি মশলাটাই দিয়েছি।
আর এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, তো সোনামাকে খাওয়ানো হবে। আর এই যে বিরিয়ানিটা একবার দেখিয়ে দিই তোমাদের, এই যে একটু ওলট পালট করে দিয়েছি, আর হাঁড়িটার মুখটা একটুখানি হালকা ফাঁকা আছে বলে ভালো মতো ওলট পালট করা হয়ে গেছে, তো এতেই দমটা দিয়েছিলাম আর কি। আর এদিকে এই যে সোনামার জন্য হয়েছে ভাত, ও দিদিরা প্রাইভেট গেছিলো, পরপর দুটো টিউশন ছিল বলে ভাত আর আলু ভাতে করেছি, তো ওটাই খেয়ে গেছে। আর এদিকে রাইসটা ওই যে অরিয়নের দাদু ঠাম্মার, অরিয়নের জন্য আমরাও একটু করে খেয়েছি। তো এই আর কি সবারই মনের মতন করে দিয়েছি। কার কীরকম লেগেছে জিজ্ঞাসা করা হয়নি। তো এই যে সোনামায়ের জন্য ভাত আর মাংস নিয়ে নিচ্ছে ওর মা, তো একটু হাড় মাংসর থেকে যে মাংসগুলো থাকে সেগুলো ভালো খেতে পারে, তো সেটাই নিচ্ছে। আর দেখো আলতা পরে নিয়েছে, শাশুড়ি মা আলতা পরিয়ে দিয়েছে, ওখানে দেখেছিল একটুখানি থালাতে জল দিয়ে খেলছে। তো ওকে আমার পিঠটাই একটু তুলে নেব, দিয়ে ওই ঘরে যাব। তো ওকে পিঠে চাপাবো বলে বলছি চল ওই দিকটাতে, গিয়ে আর আমার পিঠে দুয়ারের ধার থেকে চেপে পড়বি, হাতে মোবাইল আছে আর থালা আছে। তো এই দেখো আসছে গুটি গুটি পায়ে, আর কি মিষ্টি লাগছে দেখো জামাটা পরে, বাটি প্রিন্টের গোলাপি রঙের সাদা উপরে ছাপ, কি দারুণ লাগছে। তো এই যে আমার পিঠে দেখো আলতোভাবে ধরেছে, বলছি একটু ভালো করে ধর, টিপে ধর, হাসছে, দেখতে পেয়েছো? তো আস্তে করে যা হোক করে এসে জুটেছি এই ঘরে, দিয়ে নামিয়ে দিয়েছি, চলো ও ভাত খেয়ে নিক এবারে। তো ওর খাওয়া হলে তবেই আমরা তারপরে খেয়ে নেব। তো এই যে ওর খাওয়া হলে তারপরে ওর বাবা আসবে, ওর সাথে অরিয়নালে বসে পড়বে, আর আমরা একটু পরে খাবো, মেয়েগুলো 2টোর সময় আসবে তারপরে। তো এই যে এসেও গেছে, সবারই জন্য সেজে নিয়েছি, তো এরপরে খাবার পালা। এই যে বিরিয়ানিটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেল চালটা, সেই জন্যে তো খেতে বেশ ভালো হয়েছিল, তো আমরা খেয়ে নিচ্ছি। তো দেখো বেশ ভালো হয়েছিল কিন্তু, আর একটুখানি রাইসটাও নিয়েছি, দেখবো একটু চেক করে, সবই তো হলেও খেতে একটু তো বেশ ভালোই লাগছিল। তো তারপরে দেখো এই যে সাইড করে এবার যাবার পালা। তো মনটা বেশ, ওর তো কোনো মনে ইয়ে নেই, জানছে আমি মোটর সাইকেলে করে চেপে নতুন জামা প্যান্ট পরে যাব, ভারী আনন্দ মনেতে কোনো কষ্টও নেই, কিন্তু মনে কষ্ট তো আমাদের হচ্ছে, সব ছেলেগুলো দেখতেই পেয়েছে, এই যে অরিয়ন যাচ্ছে পেছন পেছন, ওর দিদিরা আছে এই যে দুয়ারে দাঁড়িয়ে, একজন ভিডিও করছে, আর এই যে ওর মাও রেডি হয়ে গেছে, ওর বাপি বাইরে দাঁড়িয়ে আছে মোটর সাইকেলটা ঠিক করছে। তো চলো সব ওকে একটু টাটা বাই বাই করে দিয়ে আসি। আর ফোনেতে কথা বললে তো কথা তো বলে, তো ওই আর কি সামনের থেকে কথা বলা, আর ঘরেতে কদিন ছিল বলে বেশ মনটা আর কি বেশ ভালো লাগছিলো, আর ছেলেগুলো যেন কি আনন্দ হাসি ফুর্তিতে ছিল আর কি। তো এই যে দেখো ও ভাবছে কী হচ্ছে, তো এই যে চাপিয়ে দিচ্ছি, আর আমাদেরকে বলছে দিদি যাবে, ও বলছে যাবে, আসবে, ওই বলেই যাচ্ছে। দেখো ও বলবে, এই দেখো আবার যাওয়ার সময় টাটাটা করে দেবে। এই যে দেখতে পেয়েছো কি সুন্দর কথা বলতে পেরেছে, সব কথাগুলো গুছিয়ে না বলতে পারলেও একটা কথা বলছে, সেটাই আর কি ভালো। তো টাটা জানিয়ে দিলাম, তো ওইটাকে ভোলার জন্য একটু আগের দিনে সন্ধেবেলা দেখো বাবা ওকে সাইকেলটায় চাপিয়ে দিচ্ছে, অরিয়নের সাইকেলটায়, তো সেই ছবিগুলোই দিয়েছি ভোলার জন্য। তো নিজে যখন এডিট করছি তখন মনটা ভারী খারাপ হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম একটু এগুপেছু করে ভিডিওর ইয়েটা করি, তাহলে শেষটা দেখলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো এই যে দেখো, তো আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা 45 মিনিটের মতো যেতে লাগে মোটর সাইকেলেতে। এই দেখো কখনো দাদা চাপছে বোনকে টানছে, আবার কখনো বোন শিখছে, এই আর কি হচ্ছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর হচ্ছে যে কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওগুলো। তো এই যে দেখো দেখতে পেয়েছো, ওকে বলছে নাম বা ধর বলছে, সেটাই আর কি ও বুঝতে পারছে নি। আর সাইকেলটা পেয়েও ভারী খুশি, বেশিক্ষণ চেপে থাকতে পারেনি, কিন্তু একটুক্ষণ চাপালেও বেশ ভালো লাগছে ওর। ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছিল, আর সবাই বেশ আনন্দ করে দিনগুলো কাটিয়েছি। তো দেখো আবার সোনামাকে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে আসবো, এটাই মনে মনে আর কি ইয়ে করি। তো দেখো এই যে আবার ও চেপেছে, একটুখানি টানছে, আর ওরও বেশ ভালো লাগছে। কিন্তু চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করিনি, এইটুখানি করেছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।